সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের চর আলাপুর গ্রামে অবস্থিত চর আলাপুর জামে মসজিদ। 1080 বাংলা সনে নির্মিত এই মসজিদটির বয়স এখন 351 বছর। জানা যায় 1080 বাংলা সনে মসজিদটি নির্মাণ করেছিলেন চর আলাপুর গ্রামের খন্দকার মোহাম্মদ তকি নামের এক লোক। দোহার মোহাম্মদ তকি। চুনাপাথর দিয়ে তৈরি এই মসজিদটি এই এলাকায় সবচেয়ে পূর্ণ মসজিদ বলে জানা গেছে। স্থানীয়ভাবে জনশ্রুতি আছে চর আলাপুর জামে মসজিদ গায়েবী তৈরি হয়েছে, তাই এই এলাকার লোকজন মসজিদটিকে গায়েবী মসজিদ নামেই চেনেন। তবে মসজিদটি যে গায়েবী তা মানতে নারাজ চর আলাপুর গ্রামের 78 বছর বয়সী বৃদ্ধ খন্দকার মহিউদ্দিন। আমার আপনার হোক আল্লাহর গড়, পবিত্র গড় কাবার শরীর এগুলো কাবিয়েছে না না মানুষে বানাইছে মানুষে মানে তাই লেগে থাকে এগুলো সব মানেনি। না না এগুলো তো আরো ছোট, তাই এগুলো সামনে হইব এগুলো মানুষও বানাইছে। মানুষে বানাইছে মানে এমনি মানুষে কয় আর কি মুখে মুখে উঠে গেছে যে মুখে মুখে উঠছে। বুঝছি, ঠিক আছে। আগে মসজিদের ভিতরে আমাদের দেখবা এই এরিয়ার লোকসংখ্যা হত ভিতরে বোঝা যায়, মানে কম কত কম লোকসংখ্যা আসলা খুব না কম মানুষ আছে, 2 কাতার মাত্র। দিয়া আর শুনছি এই ফরগনার মানুষের এমন নজরটা লোকসংখ্যা খুব কম আসলা। আস্তা করবো না 2 কাতার না। আচ্ছা আচ্ছা, ঈদের জমাত হইতো আমরা বাড়ি নাস্তা করে যেতাম, মাছ ধরে যেতাম, মানুষ কজন হয়েছে বেশি না, কমে মারে। লোকসংখ্যা কজন আসলা এই এরিয়াত। কিতা দি বানালিছে বুঝানি, ম্যাটেরিয়াল কিতা চুনা চুরকি সোনা সুরকি দি বানালিছে। ঠিক আছে। খন্দকার মহিউদ্দিন বলেন, মসজিদটি গায়েবী না, এটি 1080 সনে খন্দকার মোহাম্মদ তকি নির্মাণ করেছিলেন। মসজিদের পাশাপাশি ওই সময় তিনি একটি পুকুরও করেছিলেন। তিনি আরো বলেন, এক সময় আশেপাশের অনেক গ্রামের মুসল্লিরা এই মসজিদে এসে নামাজ আদায় করতেন। ঈদের দিন আশেপাশের গ্রাম থেকে যারা নামাজ পড়তে আসতেন তারা আমাদের বাড়িতে নাস্তা করে যেতেন। আগেকার সময়ে মানুষের সংখ্যাও কম ছিল, সেই হিসেবে মুসল্লিদের সংখ্যাও ছিল কম। মসজিদের ভিতরে গিয়ে দেখা যায় মূল মসজিদটির আকার খুবই ছোট। নির্মাণকালীন সময়ে 2 কাতার মুসল্লি ধারণ ক্ষমতা রেখেই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে জায়গা সংকুলন না হওয়ায় মসজিদটি আরো বড় করা হয়েছিল। স্থানীয় লোকজন সহ বালাগঞ্জের দায়িত্বশীল একাধিক লোকজন জানান, চর আলাপুর জামে মসজিদটি এই এলাকার সবচেয়ে পুরনো মসজিদ।